তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আজকে আমরা কথা বলবো বুলিশ অ্যাঙ্গেলফিন আর বেয়ারিশ অ্যাঙ্গেলফিন নিয়ে। তো অনেকেই আছেন আপনারা যে বুলিশ অ্যাঙ্গেলফিন হলো মার্কেট তো আপে যাওয়ার কথা কিন্তু মার্কেট ডাউনে যাইতে আছে, তো এমন কেন? তো সকল বিষয় আলোচনা করে আমরা আজকের এমন টিপস আপনাদেরকে বলবো যে আপনারা এই টিপস অ্যাপ্লাই করলে কখনোই আপনারা অ্যাঙ্গেলফিনে লস করবেন না। অ্যাজ আ প্রমিস, যদি আপনি আমার এই যে কথাগুলো যদি মেনে চলেন, ঠিক আছে? তো বেশি লং করবো না ভিডিওটা, আপনারা ধীরে সুস্থে দেখেন, কি কোনো পার্ট মিস করা যাবে না, কোনো স্কিপ করা যাবে না, ঠিক আছে? A to Z দেখবেন, যদি উপকার না হয় পরে দিয়ে চ্যানেল, আমার চ্যানেল লাইক তো দূরের কথা, উল্টা একটা ব্যাড কমেন্টস করে আপনারা চলে যাবেন, ঠিক আছে? আর যদি একটু একটু আপনারা যদি এটার থেকে যদি একটু শিক্ষা পান তাহলে অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। ওকে, তো বেশি কথা না বলে ভিডিওর মেইন পার্টে যাই। তো দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা এঙ্গালফিন ক্যান্ডেল, ঠিক আছে? এটা হচ্ছে বুলিশ এঙ্গালফিন ক্যান্ডেল, ঠিক আছে? আর এই ক্যান্ডেলটা যে দেখতেছেন এটা হচ্ছে বিয়ারিশ। তো বুলিশ কিভাবে, একটা রেড ক্যান্ডেলকে যদি একটা গ্রিন ক্যান্ডেল যদি অলমোস্ট 80 to 20% যদি ব্রেকআউট করে ফেলে, তাহলে মার্কেট আমরা বুঝে নেব যে এটা একটা বেয়ারিশ, সরি বুলিশ এঙ্গালফিন প্যাটার্ন, ঠিক আছে? যদি একটা রেড ক্যান্ডেলের এই যে শ্যাডোটারে যদি ব্রেকআউট করে দেয় একটা গ্রিন ক্যান্ডেল, এর পাশাপাশি অলমোস্ট একটা গ্রিন ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলটাকে 80 to 20% যদি ব্রেকআউট করে, দেন আমরা এখানে কনফার্ম হয়ে যাব যে এটা একটা বুলিশ অ্যাঙ্গেলফিন ক্যান্ডেল, ঠিক আছে? তো এখন আমরা ট্রেড প্লেস করব কিভাবে? তো আপনাদেরকে এটা অলমোস্ট মাথায় রাখতে হবে, এইরকম প্যাটার্ন আপনাকে অবশ্যই আপ ট্রেন্ডে খুঁজতে হবে। আপনি যদি এইরকম প্যাটার্ন যদি ডাউন ট্রেন্ডে খুঁজেন তাহলে তো হবে না। কারণ আপনি যদি এরকম ডাউন ট্রেন্ডে খুঁজে দেন, দেন মার্কেট যেহেতু ট্রেন্ড, মার্কেটের হচ্ছে ডাউন, আপনি যদি এখানে অ্যাঙ্গেলফিন দেখে যদি আপের জন্য ট্রেড প্লেস করেন তাহলে তো হবে না, ঠিক আছে? তো আপনাদেরকে আমি এটাও দেখাবো যে ডাউন ট্রেন্ডে কীভাবে ট্রেড প্লেস করবেন, ঠিক আছে? ধরেন না, মার্কেটের ডাউন একটা মুভমেন্টম, ওইখানে আপনারা কীভাবে আপের জন্য ট্রেড প্লেস করবেন, তো সেটার সিম্পল একটা লজিক আপনাদেরকে ধারণা আমি বলে দিচ্ছি। সো ধরেন মার্কেট এখান থেকে উপরে যেতে আছে, ঠিক আছে? এখান থেকে উপরে গেল, উপর থেকে মার্কেট নিচে আসলো, এরকম তো হয়। মার্কেট হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে উপরে যায় না? তো একটা শেষে মার্কেট কী করলো, এই লেভেলটাকে ব্রেকআউট করে মার্কেট উপরে চলে গেল। উপরে যাওয়ার পর মার্কেট এখান থেকে যখন রিভার্স করে যখন এই পয়েন্টে আসে, এই পয়েন্টে আসার পর এইখানে যদি আমরা এইরকম একটা এঙ্গেলফিন ক্যান্ডেল দেখতে পারি, তাহলে নেক্সট আমরা এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করে দেবো, ঠিক আছে? এই ক্যান্ডেলটা যদি আমরা এইখানে দেখি, এই প্যাটার্নটা যদি আমরা এইখানে দেখতে পারি, তাহলে আমরা এখান থেকে সরাসরি আপের জন্য ট্রেড প্লেস করে দেবো। আর এটার উইনিং রেশিও থাকবে 95%, ঠিক আছে? এটার উইনিং রেশিও এত, ভাই আপনারা লস করবেন না। যদি এটার সাথে যদি আপনারা ক্যান্ডেল রিঅ্যাকশন, প্রাইস অ্যাকশন এগুলো সব কিছু ম্যাচ করেন, ভাই আপনারা লসই করবেন না, ঠিক আছে? তো এটা মাথায় রাখবেন। তো এইখানে যদি আমরা এই প্যাটার্নটা পাই, তাহলে আমরা এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করে দেব, ঠিক আছে? এই পয়েন্টে, ঠিক আছে? তো আরেকটা দেখাই। তো ধরেন মার্কেট এখান থেকে যখন উপরে গেল, উপরে যাওয়ার পর মার্কেট এখানে হোল্ড করলো, হোল্ড করে মার্কেট এই স্ট্রং এখান থেকে যখন মার্কেট উপরে গেল না, এটা একটা লেভেল হলো না আমাদের? যখন মার্কেট এখানে হোল্ড করে যখন আবার এই লেভেলে আসে, রাইট ক্লোজ দিব, দেন এখানে যদি আমরা এইরকম একটা এঙ্গেলফিন ক্যান্ডেল দেখতে পারি, এই জায়গায় এই জায়গায় যখন এরকম একটা এঙ্গেলফিন ক্যান্ডেল দেখি, দেন আমরা এখান থেকে একটা হাইয়ের জন্য ট্রেড প্লেস করে দেবো, আপের জন্য ট্রেড প্লেস করে দেবো, এইরকম যদি ক্যান্ডেল পাই, ঠিক আছে? এই পয়েন্টে আমি একটু ড্র করে দিলে ভালো হবে, এক সেকেন্ড। ধরেন এইরকম একটা ক্যান্ডেল যদি আমরা পাই অ্যাঙ্গেলফিন, তাহলে আমরা এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করে দেবো। এখন আমি তো বলতেছি যে ডাউনে এটা তো রিস্কি হয়ে যায়। ধরেন মার্কেট উপর থেকে যখন এখানে স্ট্রাগল করে মার্কেট এখান থেকে যখন নিচে আসলো, এটা ট্রেন্ডটা হয়ে গেছে তো ডাউনের। এখন আমরা যদি আপের জন্য ট্রেড প্লেস করি, মার্কেটের ক্ষমতা আছে এখানে অ্যাঙ্গেলফিন হওয়ার পর একটা রেড ক্যান্ডেল আনার। যদি এইখানে যদি আমরা যদি এই অ্যাঙ্গেলফিন হওয়ার পরে, আমি আপনাদেরকে এই জায়গায় দেখালে আপনারা ভালো বুঝবেন। এইখানে দেখালে ধরেন এই জায়গার মধ্যে, এটা কিন্তু আমি এইখানে এই এই সিচুয়েশনে বলতে আছি। ধরেন এইখানে ধরেন এরকম হলো, অ্যাঙ্গেল ফিন না হয়ে এরকম একটা, এইরকম একটা রেড ক্যান্ডেল হলো, ডোজি টাইপের,
ঠিক আছে, এরকম একটা ডোজি টাইপের ক্যান্ডেল হলো। তাহলে আমরা এখান থেকে আমাদের যে এই যে লসটা হয়েছে, এই লসটা রিকভারি সহ এখানে একটা আবার হাফের জন্য ট্রেড প্লেস করে দেবো। কারণ কারণ মার্কেট এখানে এত উইক যে মার্কেট রেড ক্যান্ডেল এসে মার্কেটে এই যে রেড ক্যান্ডেলের যে লেভেলটা আছে লেভেলটাকে ব্রেক করতে পারে নাই। এর মধ্যে কি দিছে, রেড একটা উইক ক্যান্ডেল, ঠিক আছে, একটা ডোজি ক্যান্ডেল দিছে, যে এটার ইন্ডিকেশন করেছে যে মার্কেটের মধ্যে সেলার্সরা আসছে, কিন্তু এটা যেন উইক সেলার্স। ঠিক আছে, তো এইখান থেকে আমরা আপের জন্য ট্রেড প্লেস করে দেবো। আর এইরকম স্ট্র্যাটাজি ভাই কেউ দেখাবে না, অ্যাজ আ প্রমিস করে বলতেছি। ঠিক আছে, তো তো দেখতে পারতেছেন এই এইরকম। তো এখন যদি ধরেন এইখানে যদি এরকম ক্যান্ডেল না হয়ে ডোজি না হয়ে যদি এইরকম একটা রেড ক্যান্ডেল দিয়ে দেয়, ডোজি না হয়ে ধরেন এইরকম একটা রেড ক্যান্ডেল দিয়ে দেয়, উপর দিকে যদি আবার উইকও থাকে, ধরেন এরকম একটা রেড ক্যান্ডেল দিয়ে মার্কেট এই লেভেলটাকে কি করেছে, ব্রেক করে ফেলে, এটার এই গ্রিন ক্যান্ডেলে 50%ও মার্কেট ব্রেক করে ফেলছে। তো এই কন্ডিশনে কি আমরা এখান থেকে আপের জন্য রিপ্লেস করব? অবশ্যই না। কারণ ধরেন এইখানে তো মার্কেটের সেলারের জুন, তো এখন আমরা এখানে যদি প্যাটার্ন পেলাম, প্যাটার্ন পাওয়ার পরে মার্কেট, এখন মার্কেটের টার্গেট হচ্ছে যে এটাকে ভেঙে ফেলারও টার্গেট আছে, ঠিক আছে, ভেঙে ফেলতেও পারে। তো এরকম ক্যান্ডেল হলে আমরা অবশ্যই ট্রেড প্লেস করবো না। ঠিক আছে, মাথায় রাখতে হবে অলমোস্ট এরকম একটা ডোজি হতে হবে, না হলে এরকম একটা ক্যান্ডেল হতে হবে, লাইক এরকম এরকম একটা ক্যান্ডেল হতে হবে, যদি এটার উইক এই লেভেলটাকে যাতে ব্রেকআউট না করতে পারে। ঠিক আছে, এই লেভেলটা ব্রেকআউট যাতে না করতে পারে, দেন আমরা এখান থেকে একটা হাইয়ের জন্য রিপ্লেস করে দেব। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বুলিশ এঙ্গালফিন ক্যান্ডেলের ক্ষেত্রে। তো আমি আরেকটা সিচুয়েশন বলি, ধরেন মার্কেট এইরকম একটা, এখানে একটা আপনার স্ট্রং রাউন্ড নাম্বার লেভেল, ঠিক আছে, এইখানে আপনার এইখানে একটা স্ট্রং রাউন্ড নাম্বার লেভেল, কত রাউন্ড নাম্বার ধরেন না, এখানে একটা 00 রাউন্ড নাম্বার লেভেল আছে। ঠিক আছে, ধরেন এখানে একটা 00 রাউন্ড নাম্বার লেভেল আছে। তো এখন মার্কেট কি করছে, এইখানে এসে মার্কেট একটা এঙ্গালফিন ক্যান্ডেল দিল, এই পয়েন্টে এসে একটা এঙ্গালফিন ক্যান্ডেল দিল, তখন কি আমরা এখানে একটা আপের জন্য ট্রেড প্লেস করবো? এইখানে এখানে ধরেন একটা এঙ্গালফিন ক্যান্ডেল দিল, ধরেন আমি ড্র করে দেখাই, ধরেন এইরকম একটা অ্যাঙ্গেলফিন ক্যান্ডেল দিল আপ ট্রেন্ডের মধ্যে, এটা কিন্তু ডাউন ট্রেন্ডে না, আপ ট্রেন্ডের মধ্যে এরকম একটা অ্যাঙ্গেলফিন ক্যান্ডেল প্যাটার্ন দিল, তখন আমরা কি আপের জন্য ট্রেড প্লেস করবো? না, কারণ মার্কেট এখানে তো একটা স্ট্রং রাউন্ড নাম্বার লেভেলকে ব্রেকআউট করছে, দেন মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে। ঠিক আছে, তো এইরকম জায়গার মধ্যেও আমরা ট্রেড প্লেস করবো না। ঠিক আছে, তো বেয়ারিশ ক্যান্ডেল, বেয়ারিশ অ্যাঙ্গেল ফিনটাও সেম, এই গ্রিন ক্যান্ডেলটাকে অলমোস্ট 80 to 20% ব্রেকআউট করতে হবে, ব্রেকআউট করে এই উইকটা সহ সব ব্রেকআউট করলে দেন আমরা এখানে বুঝে যাবো যে মার্কেট একটা বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন ক্রিয়েট করেছে। দেন আমরা ধরেন এটা একদম আপনার এইটার মতোই, তো আপনারা বোঝার চেষ্টা করেন, ধরেন মার্কেট কি করছে, এখান থেকে উপরে গেল, ঠিক আছে, উপরে গিয়ে এই লেভেলটাকে ব্রেক করে দেন এখানে এই যে লেভেলটাকে ব্রেক করে মার্কেট এখান থেকে যখন ফুল উইক দিয়ে এইখানে আসে, আসার পর যখন মার্কেট এই পজিশনে যখন এরকম একটা প্যাটার্ন দেয়, এরকম একটা যদি প্যাটার্ন দেয়, দেন আমরা কনফার্ম হবো যে এখান থেকে মার্কেট নিচে যাবে। ঠিক আছে, এই এই এর মধ্যে যদি এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা যদি আমরা পাই, দেন আমরা কনফার্ম হবো যে মার্কেট এখন নিচে যাবে। ঠিক আছে, তো দেন আমরা এখানে একটা ট্রেড প্লেস করে দেবো ডাউনের জন্য, অবশ্যই ডাউন ট্রেন্ড থাকতে হবে। আর এই লেভেলের কাছে এসে যখন প্যাটার্ন দিবে এরকম, তখন আমরা এখানে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দেবো। ঠিক আছে, বেয়ারিশ অ্যাঙ্গেল ফিনে। তো এখন আপ ট্রেন্ডের মধ্যেও এরকম করতে পারেন, ধরেন মার্কেট এখান থেকে এরকমভাবে নিচে গেল, নিচে যাওয়ার পর মার্কেট এরকম হোল্ড করে এই যে এই লেভেলটা আছে, এই হোল্ড করে এই লেভেলটাকে এর মধ্যে এসে রাইট ক্লোজ দিল, রাইট ক্লোজ দিয়ে মার্কেট এইখানে একটা অ্যাঙ্গেল পিন প্যাটার্ন দিল, যদি এইরকম এইখানে যদি এরকম অ্যাঙ্গেল পিন প্যাটার্ন দেয়, দেন আপনারা সেম সিনারিতে এইখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিবেন। ঠিক আছে, যদি এইরকম প্রাইস যদি একটু গ্যাপ রেখে যদি এরকম করে, ধরেন এটা একটা ভালো একটা টপিক মনে আসছে, ধরেন এরকম একটা গ্যাপ রাখলো,
এইখানে এইখানে ধরেন এরকম একটা গ্যাপ রাখলো, দেন এই গ্যাপটাকে টাচ না করে মার্কেট এইখানে আপনার অ্যাঙ্গার ফিল দিয়ে দিল, ঠিক আছে, এইরকম অ্যাঙ্গার ফিল দিয়ে দিল, তাহলে ভাই এটা হবে না, ঠিক আছে। আপনাকে এই লেভেলটাকে ব্রেক আউট করে এখানে হতে হবে, এই ব্রেক আউট করে এই পয়েন্টে হতে হবে। ধরেন এটাকে ব্রেক আউট করে হোক বা এর উপরে হোক, ফর এক্সাম্পল ধরেন এরকম আপনার এরকম এটাকে ব্রেক আউট করে হোক বা এর মধ্যেই হোক, ঠিক আছে। যদি এরকম হয় দেন আমরা এখান থেকে একটা আপনার আপের জন্য ট্রেড প্লেস করে দেবো। যদি লস যায়, কথার কথা, যদি লস যায়, যদি আপনার এটার সাথে যদি ক্যান্ডেল রিয়েকশন অ্যাড করান, তাহলে আই থিঙ্ক লস হবে না। আপনারা বুঝে যাবেন যে এখন বায়ার আসবে না সেলার আসবে। তো ধরেন মার্কেট এখানে লস যায় আর এইখানে এই লেভেলটাকে ব্রেকআউট না করে এখানে একটা আপনার বুলিশ ক্যান্ডেল দেয়, দেন আমরা এখান থেকে একটা ডাউনের জন্য সরাসরি এমটিজি সহকারে প্রিভিয়াস লস সহকারে এখানে আমরা ট্রেড প্লেস করে দেবো ফর দ্য ডাউনের জন্য। তো এখন আমার বোঝানো শেষ, ঠিক আছে। ওই আবার আরেকটা সিচুয়েশন ধরেন ওই একটা রাউন্ড নাম্বার লেভেল, এই রাউন্ড নাম্বার 00 রাউন্ড নাম্বার লেভেলের মধ্যে মার্কেট 00 রাউন্ড নাম্বার লেভেলের মধ্যে মার্কেট এসে এইখানে অ্যাঙ্গেল পিন দিল, দেওয়ার পরে আপনারা সরাসরি ট্রেড প্লেস করবেন না, ঠিক আছে। কারণ মার্কেট যেহেতু একটা আপনার লেভেলকে ব্রেকআউট করছে, ধরেন যেরকম একটা লেভেলকে, একটা 00 রাউন্ড নাম্বার লেভেলকে মার্কেট আপনার ব্রেকআউট করে ওইখানে অ্যাঙ্গেল পিন দিছে, তো ভাই এখানে মার্কেট কন্টিনিউ করবে না, কারণ যেহেতু মার্কেট একটা রাউন্ড নাম্বার লেভেলকে ব্রেকআউট করছে, দেন মার্কেট এখান থেকে আপনার রিভার্স করতে পারে, ঠিক আছে, আবার এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হয়ে যেতে পারে। তো এগুলো মাথায় রাখতে হবে। তো আমি আপনাদেরকে এখানে বুঝাইছি, দেন আমি এখন গিয়ে মার্কেটে আপনাদেরকে সিম্পলভাবে সুন্দর মতো বুঝিয়ে দেব। তো গাইস আমরা মার্কেটে চলে আসছি এখন, আমি আপনাদেরকে দেখাই। আর এখন রিয়েল মার্কেটও খোলা নাই, যে আজকে হচ্ছে শনিবার, আর রিয়েল মার্কেটও তেমন খোলা নাই, ঠিক আছে। যেহেতু সপ্তাহে শনিবার রবিবার রিয়েল মার্কেট অফ থাকে, তো এগুলো রিয়েল মার্কেটে একটু বেশি কাজ করে। তারপরও আপনাদেরকে ওটিসি মার্কেটে দেখাই, ঠিক আছে। তো আহ, আচ্ছা, এই জায়গায় দেখেন, এইখানে মার্কেট কি একটা ডাউন ট্রেন্ড না, এইখানে মার্কেট ডাউন ট্রেন্ড না, এরকমভাবে মার্কেট ডাউন ট্রেন্ড ক্রিয়েট করতেছে না। তো এরকম করতে করতে মার্কেট একটা পর্যায়ে এইখানে এসে এইখানে যে এই লেভেলটার মধ্যে এখানে আপনার একটা প্যাটার্ন হয়েছে লেভেলটাকে টাচ করে, ঠিক আছে। কি হয়েছে, বেয়ারিশ অ্যাঙ্গেলফিন ক্যান্ডেল হয়েছে না। তো বেয়ারিশ অ্যাঙ্গেলফিন হওয়ার পরে আমরা এখানে একটা ডাউনের জন্য যদি ট্রেড প্লেস করি, তাহলে আমাদের ট্রেডটা উইন না। কই গেছে গাড়িটা, আমরা এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করি, এই পয়েন্টটা যদি আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করি, তাহলে আমাদের এই ট্রেডটা উইন না এই 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 ক্যান্ডেলের মধ্যে, ঠিক আছে। তো মাথায় রাখতে হবে। আবার এখানে ধরেন এখানে একটা ওই 00 রাউন্ড নাম্বার হয়েছে, ঠিক আছে। তো এগুলো দেখতে হবে। তো এখানে যদি আপনারা ক্যান্ডেল রিয়াকশন অ্যাড করতেন, তাহলে এটা আরও সিউরিটি বেড়ে যেত। তো আমি আপনাদেরকে আরেকটা দেখাই, এইখানে এসেন, এখানে মার্কেট অ্যাঙ্গেলফিন করছে না, এখানে মার্কেট অ্যাঙ্গেলফিন করছে না, আমি আপনাদেরকে দেখাই, এখানে মার্কেট অ্যাঙ্গেলফিন করছে না, করার পর মার্কেট আপে গেল না কেন, মার্কেট এখান থেকে ডাউনে কেন আসলো, হ্যাঁ, মার্কেট আপে না গিয়ে মার্কেট এখানে ডাউনে কেন আসলো। তো এটা কেন হলো দেখেন, আমি আপনাদেরকে বলছি, আপনারা এইরকম অ্যাঙ্গেলফিন আপ ট্রেন্ডে খুঁজবেন, ডাউন ট্রেন্ডে যদি এইরকম এইরকম অ্যাঙ্গেলফিন পান, তাহলে আপনারা অবশ্যই ট্রেড প্লেস করবেন না, ঠিক আছে। এইরকম অ্যাঙ্গেলফিন পান তাহলে আপনারা ট্রেড প্লেস করবেন না, কারণ এটা একটা ডাউন ট্রেন্ড। আপনারা আপ ট্রেন্ডে বেয়ারিশ বুলিশ অ্যাঙ্গেলফিন দেখবেন, ঠিক আছে। ডাউন ট্রেন্ডে আপনাদেরকে বেয়ারিশ অ্যাঙ্গেলফিন দেখতে হবে। তো এটা মাথায় রাখতে হবে যে আপনারা হুট করে আইয়া এখানে দেখলেন একটা অ্যাঙ্গেলফিন হয়েছে, ভাই মার্কেট তো আপে যাবে, কিন্তু মার্কেট আপে না গিয়ে মার্কেট ডাউনে চলে আসলো, কারণ আপনারা ট্রেন্ডই ফলো করলেন না। প্রিভিয়াস এত স্ট্রংলি একটা ডাউন ট্রেন্ড, দেখেন এত একটা স্ট্রংলি ডাউন ট্রেন্ড, এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করলো জাস্ট, আর আপনারা এখানেই আপের জন্য ট্রিট প্লেস করে দিলেন।
তো কেমনে হবে? যে মার্কেটের তো স্ট্রংনেস যদিও মার্কেট এখানে তার স্ট্রংনেস দেখাইছে আপের জন্য, কিন্তু এটা একটা ফেক। ঠিক আছে, এটা জাস্ট আপনাদেরকে আমাদেরকে লুটার জন্য। ঠিক আছে, এই প্যাটার্নটা দিছে। তো দেখেন মার্কেট ঠিকই, ওই মার্কেট এখান থেকে ডাউনে চলে আসলো। আরে কি হইতেছে এটা? তো দেখছেন তো, আমি আরেকটা দেখাই এখন বুলিশ আপ ট্রেন্ডে। এখন এখন আমাদেরকে আপ ট্রেন্ডে যেতে হবে। ঠিক আছে, এই যে এখন এই এইটা দেখেন, এইখানে আপনারা বলতে পারেন যে ভাই মার্কেটের ডাউন ট্রেন্ড, মার্কেট প্রিভিয়াসলি ডাউন ট্রেন্ড। ঠিক আছে, ডাউন ট্রেন্ডের মধ্যে আমরা এখানে এঙ্গালফিন দেখলাম, মার্কেট ডাউনে গেল না কেন? এইখানে মার্কেট ডাউনে গেল না কেন? তো দেখেন আমি আপনাদেরকে কিন্তু এটাও বলছি এই পয়েন্টে, একটা ডাবল জিরো রাউন্ড নাম্বারকে যদি মার্কেট ব্রেকআউট করে, এটা কত জিরো রাউন্ড নাম্বার? ডাবল জিরো। আপনাদেরকে লাস্ট সংখ্যা দেখতে হবে, এই ডাবল জিরো রাউন্ড নাম্বার ভেরি স্ট্রং। এই লেভেলটাকে যখন মার্কেট ব্রেকআউট করে এরকম অ্যাঙ্গালফিন দেয়, তখন মার্কেটের চান্স আছে মার্কেট পুল ব্যাক, কারণ মার্কেট এখানে একটা প্রাইসকে ব্রেকআউট করছে। তো মার্কেট অবশ্যই উপরে যেতে পারে। ঠিক আছে, এমন না যে যাবে, যেতে পারে। ঠিক আছে, তো আমি যেটা বলছি এটা এখানে মিলে গেছে। তো এটাও মাথায় রাখতে হবে। তো দেখেন কীরকম ভাবে মিলতেছে আমার ট্রিক্সগুলা। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে বলছি আপ ট্রেন্ডে দেখাবো। ওকে, আপ ট্রেন্ডের মধ্যে এটা দেখাই। তো দেখেন এটা হচ্ছে আমাদের একটা লেভেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জন্য একটা লেভেল। যখন মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড ক্রিয়েট করতে 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 এই পজিশনে আসলো, এইখানে আসলো, আমি আপনাদেরকে বুঝাইছি যে এই পজিশনে আসার পর আপনারা কিভাবে আপ ট্রেন্ডে বেয়ারিশ অ্যাঙ্গেলফিনের পর ট্রেড নিতে পারবেন। যখন মার্কেট এই লেভেলটাকে ব্রেক কইরা যখন এইখানে একটা অ্যাঙ্গেলফিন দিল, এটা একটা অ্যাঙ্গেলফিন ক্যান্ডেল না? এই যে এটা, ঠিক আছে, এটা একটা অ্যাঙ্গেলফিন, বেয়ারিশ অ্যাঙ্গেলফিন। যখন আপ ট্রেন্ডে এরকম বেয়ারিশ অ্যাঙ্গেলফিন একটা সাপোর্টে এসে হলো, এই যে সাপোর্টটা, এই যে সাপোর্টের লেভেলটা আমি দেখাই, এখান থেকে এই সাপোর্টে এসে এইখানে হলো, দেন আমরা এখানে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করলে আমাদের ট্রেডটা উইন না? ঠিক আছে, তো এইসব মাথায় রাখতে হবে। তো আমি আরেকটা দেখাই, দেন আমার ভিডিওটা স্টপ করে দেব। তো ভালো দেখে একটা দেখালে আপনারা ভালো মতো বুঝে যাবেন। তো এইখানে আমি আপনাদের কি বলছি, ধরেন মার্কেট হচ্ছে, ধরেন এইখানে মার্কেট আপ ট্রেন্ড। ঠিক আছে, আপ ট্রেন্ড হওয়ার পর মার্কেট এই পজিশনে এসে একটু রেঞ্জিং মানে ডাউনের দিকেই যাচ্ছে, দেন এখান থেকে আবার ট্রেন্ড চেঞ্জ হয়ে মার্কেট উপরে গেছে। দেখাই আপনাদেরকে, ধরেন এটা একটা ডাউন ট্রেন্ডের মতো না? আই রে, টোটালি একটা আপ ট্রেন্ডের পর মার্কেট এখানে ডাউন ট্রেন্ড সিচুয়েশন ঘটাইছে এরকম। এখানে আসার পর মার্কেট এরকম একটা ডাউন ট্রেন্ড সিচুয়েশন ঘটাইছে, দেন এটাকে ব্রেকআউট করে মার্কেট এখানে আপ ট্রেন্ড হয়েছে। সো এখন এইখানে দেখেন আমাদের একটা প্যাটার্ন হয়েছে। ঠিক আছে, এখানে একটা প্যাটার্ন হয়েছে। প্যাটার্ন হওয়ার পরে মার্কেট এই প্যাটার্ন থেকে একটা আপনার বুলিশ অ্যাঙ্গেলফিন হয়েছে। সো এই বুলিশ অ্যাঙ্গেলফিনের পর মার্কেট এখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিছে। রিট্রেসমেন্ট দেওয়ার পরে মার্কেট এই যে রেড ক্যান্ডেলের উইকটাকে ব্রেকআউট করতে পারে নাই। ঠিক আছে, এই রেড ক্যান্ডেলটার উইকটাকে মার্কেট ব্রেকআউট করতে ফেল হয়ে গেছে। দ্যাট মিন্স পরের ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলটা এই যে শ্যাডোটার মধ্যে আইসা, লেভেলটার মধ্যে আইসা টাচ করে দেন মার্কেট এখান থেকে উপরে চলে গেছে। ঠিক আছে, তো এইসব মাথায় রাখতে হবে। তো আমি আরেকটা দেখাই। আচ্ছা, এইখানে আমাদের একটা প্যাটার্ন হয়েছে না? হ্যাঁ, এটা আমাদের একটা বেয়ারিশ অ্যাঙ্গেলফিন না? হওয়ার পর মার্কেট এখান থেকে কি করছে, মার্কেট নিচে গেছে, মানে আমাদের একটা প্যাটার্ন ক্রিয়েট করাইছে। হওয়ার পর আমরা এটা এখানে একটা শিওর শট পাই না? ঠিক আছে, দেন এখান থেকে দেখেন মার্কেট একবারে নিচে চলে আইছে, একবারে এই পর্যন্ত আইছে। তো আরো দেখাই, আমি অ্যাভেলেবেল দেখাইতে পারবো।
আচ্ছা, এইখানে আমাদের কিন্তু একটা প্যাটার্ন হয়েছে, বুলিশ অ্যাঙ্গালফিন প্যাটার্ন হয়েছে। দেন আমি যেটা বলছি, মার্কেট একটা লেভেলকে ব্রেকআউট করলে আপনার এই লেভেলটাকে ব্রেকআউট করছে, করার পর আমাদের মানে থাকতে হবে যে রিট্রেসমেন্ট হয় কিনা। আমরা আপের জন্য ট্রেড প্লেস করলে আমরা উইন হয়ে যাবে, যদি রিট্রেসমেন্ট দেয় তাহলে। আরে এটা তো চলে গেছে। তো আশা করি আপনারা বুঝে গেছেন। ওই এখানে হয়েছে, দেখেন এইখানে। তো এইখানে হওয়ার পর মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করে একটা অ্যাঙ্গেল ফিল করছে। দ্যাট মিন্স মার্কেট এখানে কিন্তু রিভার্স করাইছে, আপনার কন্টিনিউশন দিছে রেডের, ঠিক আছে। তো অ্যাভেলেবেল আছে, আপনারা দেখে নিয়েন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এখনো লাইক করেন নাই, যদি আপনাদের যদি উপকার হয় কিছুটা, অ্যাঙ্গেলফিন নিয়ে কোনো সমস্যা থাকে, আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, ঠিক আছে। আর নিউ নিউ স্ট্র্যাটেজি যদি লাগে একটু বলবেন, আমি শেয়ার করব।